হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ভাবি সকালে পড়া ছিল না। ভাবি কটায় উঠেছে? 8টা। এই 8টাতে উঠেছি। এই না, এই 8:20। 20 মিনিটটা ধরা হয় না। চা আমি খাচ্ছি, চা। সেকেন্ড রাউন্ডের চা। চলো শুরু করা যাক থোরবড়ি খাড়া বড়ি থোরের কার্যকলাপ। আর সকাল সকাল নায়িকা থেকে যে পার্সেলটা এসেছিল সেটার ভিডিও তো আমি আগেই দিয়ে দিয়েছি। মা এখন বাবাকে খেতে দিচ্ছে। কি দিচ্ছ মা? ভাত। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। ভাত, ডাল, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছ ভাজা। বাবা আসছে, বাবা খেয়ে যাক, দিয়ে আমরা খাবো। আজ মা স্যান্ডউইচ বানাবে। বাবা চলে এসেছে খেতে। আমি চলে এসেছি খেতে স্যান্ডউইচ। ও স্যান্ডউইচ। তুমি তো খাবে না। আমি বিদেশি খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি কদিন থেকে। স্যান্ডউইচ বানানো হচ্ছে আজকে আবার। অসাধারণ দেখতে বানাচ্ছে কিনা মা। আমি গেলাম। মা এসে গেছে। একটা স্যান্ডউইচ মেকার এবার কিনতে হবে। তাহলে আর বেশি বেশি করে স্যান্ডউইচ খাওয়াবো। দারুণই হয়েছে অ্যাজ ইউজুয়াল। মা ছাদে, আমি ছাদে, জামা কাপড় মেলবি। মা চলে এসেছে পেছন পেছন। বাবু জাসুস কেন? হ্যাঁ জাসুস কেন বললাম? কাঞ্চন ফুটেছে। দেখাই এই ফুলটা না কলকে ফুলের মতো লাগছে না? গোলাপ ওটা। হ্যাঁ, এরকম লম্বা লম্বাই তো হয় গোলাপ, পটলের মতো। তুমি মেলো, আমি গাছ দেখাচ্ছি। অ্যাডেনিয়াম ফুটেছে। কত ফুটেছে আজকে? নাকচম্পা। হ্যাঁ, নাকচম্পা রোজ ফোটে। তুই তো ছাদে আসিস না, তাই তো মনে হচ্ছে তাই। আর কি আছে ফুল? ওদিকেও অনেকগুলো নাকচম্পা আছে। এই গাছটা সবসময় দেখতে ভালো লাগে, কি সুন্দর লাগে। ল্যান্ডানা কোথায় ফুটেছে? তারপর বোগেনভেলিয়া ফুটেছে, টগর ফুটেছে। ওগুলো রোজই দেখাও তুমি। রঙ্গন ফুটেছে, আমি ভালো কিছু দেখাবো। বেলফুল ফুটেছে, মিলি ফুটেছে, জবাই দুটো কুড়ি এসেছে। আমি চললাম। আসবো আর একদিন। আজ যাই। এখন আমি যাব মাকে নিয়ে। মাকে আর বুঝিয়ে পারছি না। একবার আধ ঘন্টার জন্য নাকি বাড়ি যাবে। তো টুকটুক বলেছি আস্তে আস্তে করে নামাই, একবার ওই বাড়ি থেকে আধ ঘন্টার জন্য ঘুরিয়ে আনি। একটু ওই পাড়ার লোকেদের সঙ্গে দেখা হলে, কথা হলে মনটা বোধহয় ভালো হবে। কাল থেকে একদম চুপ হয়ে গেছে, কথাও বলছে না বেশি, ঘুম মেরে গেছে, যেটা আমার দেখে ভালো লাগছে না। মানে মায়ের আর ভালো লাগছে না, সেটা একদম মানে প্রকট হয়ে উঠেছে। একদম কথা বলছে না, চুপ করে শুয়ে থাকছে। দিয়ে না, চল ঘুরিয়ে নিয়ে আসি। চলো এই তো টুকটুক এসে গেছে। আসিস বাবু এসছেন। বাবা এবার কেমন লাগছে? চলো। পাপিয়া রেখে দাও, আমি আর নিয়ে যাবো না। রেখে দাও, আমি আর নিয়ে যাবো না। মাথা খারাপ করে দিচ্ছে, রেখে দাও। এই যে এবার ভাল লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। 4টের সময় যায়। রেখে দাও, ওখানে মন বসছে না। কালকে আসার কথা বলেছিলাম, আনিনি, সেই থেকে আর মানে পুরো গুম। টিভি জ্বালিয়ে দেখবে যে টিভি চলছে। হ্যাঁ, বন্ধ আছে না, চলবে, তাও মনের শান্তিটা করে নি। চা নিয়ে হাজির পাপিয়া। এই যে এটা আমার জন্য চিনি ছাড়া। কাপগুলো কি সুন্দর দেখতে। জুন মাসের 9 তারিখে হয়েছিল মায়ের অ্যাক্সিডেন্টটা। তারপরে 1.5 মাস বাদে মা বাড়ি এসেছে। আমি জানি মায়ের মনের মধ্যে এখন কি চলছে, চারিদিক ঘুরে ঘুরে দেখছে, এটা ওটা সেটা নাড়ছে, একটু ঘুরে নিক।
আসার জন্য একদম ছটপট ছটপট করছিল। যতই আমার কাছে থাকুক মন এখানেই পড়ে আছে, আমি বুঝতে পারছি। দেখো সবাই কত ভালোবাসে, একবার খবর পেয়ে সবাই চলে এসেছে মায়ের সঙ্গে দেখা করতে। এবার যারা খবর পায়নি তারা এবার পরে ফোন করবে। যাওয়ার সময় একবার মামার বাড়ির সামনেও দাঁড়ালাম, মামিদের সঙ্গে দেখা করিয়ে দিই। বলেছো ছোট মামি, একদম ঠিক বলেছে। চলো আমরা একটু ভ্রমণ করে আসি। পড়া আছে বলো, বাড়ি যাবো মা। কি করছো তুমি ওপরে? ভালো আছি মানা। ওর হেঁটে হেঁটে পায়ের জেল গুলো। রিয়ার সঙ্গে কথা হয়েছে? তোর মা আমারে ওকে জেলখানে রাখা হয়েছে, ওর যে অবস্থাটা। কি করবে বলো? আচ্ছা মানে কঠিন আচ্ছা, হ্যাঁ তোর মায়ের বিশাল শাস্তি একটা। এবার কেমন লাগছে? মি উইথ মাই মঞ্জুলি কালু। এখন বাজে 2টো। বাবা বলে দিয়েছিল আমি 2টোর আগে আজ খাবো না, দিয়ে 2টো বেজেছে, দিয়ে এখন বলছে খাবে, তাই আমি দেখিয়ে দিই মেনু। আজ সকালে যা ছিল তাই, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এক্সট্রা বলতে উচ্ছে চচ্চড়ি আর মাছের ঝালটা। ওরকম করে আছে কেন? 2টো বাজে, এত দেরি করে খাওয়াটা কি ঠিক? কথা বলুন, যাই। মারা বাইরে বসলো টেবিলে, আমরা ঘরে বসলাম, বসে পড়লাম সবাই একসঙ্গে খেতে। 3:05 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে হিহির কি আছে, হিহি। আমি 4টের সময় যাব জিমে, আজকে বাবির বিকেলের পড়াটা ছুটি। কি মজা, সকালে ছুটি বিকেলে ছুটি। 4টে বাজে, এবার বেরোবো জিমে। বাবি ঘুমিয়ে গেছে, বলেছিল আমাকে 4টের সময় ডেকে দেবে, কিন্তু আমি এখন ডাকছি না, ঘুমা। সন্ধ্যাবেলা তো পড়া নেই, এখন জিম থেকে এসে ডাকবো। মেঘ মেঘ করে আসছে, আগেই পৌঁছে। ওয়ার্কআউট শুরু করার আগে করতে হবে স্ট্রেচিং। বললাম চলো আমরা স্ট্রেচিংটা করে নিই। তো তৃপ্তি এইভাবে স্ট্রেচিং করছে আজকে, এটাও একটা কোনো স্পেশাল স্টাইল বোধ হয়। আজকে আমরা করবো লেগের ওয়ার্কআউট। ওই যে ট্রেনার এখন ট্রেডমিলে হাঁটছে, গেঞ্জি দিয়ে ঘাম মুছছে, তো ফ্যান চালিয়ে নাও। প্রথমেই আজকে লেগ এক্সটেনশন, ওটা ছিল তৃপ্তির স্পেশাল স্টাইলে স্ট্রেচিং করা, আর এটা আমার একটা স্টাইল ছিল। মানে এত ভালো ভালো আজকে গান বাজছে না যে নাচ করাটা জাস্ট কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা এইভাবেই ওয়ার্কআউট করি, আমরা ওয়ার্কআউট করি, মজা করি, সব করি। শুরু করলাম লেগ এক্সটেনশন। কি সুন্দর হাসি মুখে মেয়েটা লেগ এক্সটেনশনটা শুরু করতে যাচ্ছে। ব্যাস হাজির এখানে তন্ময়। ব্যাস হয়ে গেল তৃপ্তি বলছে তুমি যাও আমি করে নিচ্ছি। আর তো তন্ময় সরবে না, এবার তন্ময় ওয়েট বলে দেবে, সেই ওয়েটে করতে হবে। তন্ময় ওখান থেকে আর নড়বে না, তন্ময় নিজে করাবে, তারপর যাবে। তারপর ছিল লেগ প্রেস। পরোটা খাচ্ছে, চলো লেগ করেছি তো। এইভাবে হাসি মজায় আড্ডায় ওয়ার্কআউটে কেটে যায় আমাদের একদম 4টে থেকে 6টা পর্যন্ত। আর এই ভিডিওটা কেন বানালাম জানো? রোদটা কিরকম শুধু সেইটা দেখানোর জন্য। বুঝতে পারছো কতটা রোদ? এটাই লাস্ট কাফ। উপরের ওয়ার্কআউট কমপ্লিট, চন্দ্রানিধি সিট আপ মারছে আর আমি ট্রেডমিলে হাঁটবো এবার। বৌদি কোথায় বসেছে? হাঁটা ছোটা সব কমপ্লিট, এবার প্ল্যাঙ্ক করব, করে বাড়ি। অন্যদিন সিট আপের পরেই প্ল্যাঙ্ক করি, আজকে সিট আপের পরে হাঁটলাম, এবার প্ল্যাঙ্ক করব। চলে তবে আসি, টাটা। মনে হচ্ছে রেডি হয়েছে। কাল দেখা হচ্ছে, কালকে আমরা কার্ডিও করবো, তাই তো? সহজ সহজ। বলছি মোবাইল কিরে 4টে বাজে উঠে পড়। 4টে বলে 6টা? হ্যাঁ 6টা অবধি ঘুমিয়ে নিলি? উঠে পড়ো। মাসি আজকে বাড়ি আছে, মাসি আজকে যায়নি। করে খাবার নিয়ে গেছে কোটোর মধ্যে। হ্যাঁ দিয়ে আবার বসলাম, বসে ইচ্ছা করলো না, ইচ্ছা করছে না। থাকো না, খবর কিসে করে নিচ্ছি? দেখতে পেলাম অর্ডার নিয়ে চলে এলাম। এটা কার বলতো?
দিদার তো। হ্যাঁ ব্যাস হয়ে গেল মা। তোমার কৌটো নিয়ে নিল মা। আমার না ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়ছে। কখন লেগেছে ঠান্ডাটা? ঠিক কটার সময়? এখন ওটা বুঝতে পারছি। নাক দিয়ে জলও পড়ছে? জলটা ধরে রাখ কোথাও, জলই জীবন। এই গরমে কার ঠান্ডা, জলটা কোথাও ধরে রাখ একটা। আরে আরে কে এসেছে? আমার ছন্টা মন্টাটা এসছে নাকি দেখি। এবার আমি হাতের দিকেই তো তাকাইনি। ও মা কি সুন্দর রুটিটা, তোর মতো কিউট। তুই বানালি? হ্যাঁ তো কে বানাবে? অবভিয়াসলি তোর মা বানিয়েছে, আমার দিদি ভাই বানিয়েছে। না এটা আমি বানিয়েছি। সত্যি কথা বলছে রে বাবু? এটা আমি খেতে পারি? এটা ক্যারামও খেলতে পারি। এটা খাবো আমি? হ্যাঁ আমি খাই না। তুই কি বেলেছিস না সেকেওছিস বাবু? শিখিয়েছি। একটু খাই। এই রুটিটা খাওয়ার লোভ আমি অন্তত সামলাতে পারিনি, আমি খেয়ে ফেললাম, পুরোটাই খেয়ে ফেলেছি। দারুণ হয়েছে টুমান। রুটির আবার কোনো টেস্ট আছে নাকি? হ্যাঁ রুটির আবার কোনো টেস্ট আছে নাকি? মানে জলের টেস্ট আছে? জল তো জল। ভালো বলেও উপায় নেই, কি বলছো শুনছো? দাঁড়াও বললি বল। রুটির টেস্ট তো রুটি হয়। ভালো হয়েছে বললে আমরা কত খুশি হয়ে যাই, এর উত্তর শুনলে রুটির টেস্ট তো রুটির মতোই হবে। সত্যি বাবা, এর সাথে কথায় পারা যাবে না। এখন বাজে রাত্রি 10:15। আমি চলে এলাম একটু কমেন্ট করতে। সৌভিক তো আসবে 10:30, তারপরে খাওয়া দাওয়া। হাতে এখন সময় আছে, চলো কমেন্টগুলো পড়া যাক। আমি পড়বো হচ্ছে সারাদিন মেঘ বৃষ্টির খেলা, ভালো মন্দে কেটে গেল সারাদিন, এই ব্লগটার কমেন্ট। হ্যাঁ ভালো মন্দেই তো সারাটা দিন কেটে যায় বলো। সেই তো থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, তার মধ্যে একটুখানি ভালো করে থাকার চেষ্টা। তো আগে হ্যাঁ পরপর দেখতে পাচ্ছি। প্রথমেই দিশা ব্যানার্জি, আজকে আগে ব্লগ ভালো লাগলো খুব। চেষ্টা করি আগেই দেওয়ার, মোটামুটি আমার টার্গেট থাকে 8টা থেকে 10টার মধ্যে ব্লগটা দিয়ে দেওয়ার। কালকে আগে এডিট হয়ে গেছে, আগে দিয়ে দিয়েছি। দীপশিখা সরখেল, মন ভালো করে দেওয়ার জন্য তোমাদের ব্লগটাই এনাফ। আন্টি রাতে এরম ফল খেয়ে থাকলে চলবে না, ভারী কিছু খাবে, কষ্ট করে হলেও খাবে, এটুকু খাবারে চলবে না। দীপশিকা কি বলতো, আমি অন্যান্য যা উপোস কাপাস করি সবেতেই তোমার খাই, লুচি পরোটাই রাত্রিবেলা মেনলি হয়। আর এই সোমবারটা মানে শ্রাবণ মাসের এই সোমবারটাই শুধুমাত্র ফল খেয়ে থাকলাম। আমার বাবাও তাই খেতেন, সেই জন্য আমিও ফল খেয়েই থাকলাম। আমি অন্যান্য উপোস কাপাসে ময়দা খাই, আর দিনের বেলাও ডালিয়া ফালিয়া কিছু একটা অবশ্যই খাই। নিবেদিতা ঘোষ, কাকিমা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ রে নিবেদিতা, মা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ততই ভালো, মায়েরও আর ভালো লাগছে না। তৃষিতা সোম, খুব ভালো, থ্যাংক ইউ। অনুশ্রী মুখার্জি, রিঙ্কি দি আর এখন জিমে যায় না, অনেক দিন দেখিনি, খুব সুন্দর হয়েছে। না রিঙ্কি একটু কিছুদিন অফ রেখেছে একটা বিশেষ কারণে, এখন জিমে যাচ্ছে না। সোমা সাহা, এবার থেকে দোকানে ক্যাডবেরিও পাওয়া যাবে, তুমি খুব মিষ্টি। হ্যাঁ গো, দোকানে ক্যাডবেরি এবার থেকে পাওয়া যাবে। সায়নী চ্যাটার্জি, সত্যি গো তোমার ব্লগ না দেখলে কেমন যেন খুব মন খারাপ হয়ে যায়। না না একদম মন খারাপ করবে না, আমি রোজই ব্লগ দেবো, ওই এক আধ দিন মিস হয়ে যায়, মানে হয়ে ওঠে না আর কি। অনুসুয়া পাত্র, আবার আকাশটা, এবার আকাশটা দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে, একদম ঠিক বলেছো, সে পেঁজা পেঁজা তুলোর মতো আকাশ। রুবি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রুবি। শিখা ভট্টাচার্য, শিখা কাকিমা, আমার তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, কারণ তুমি ঘরোয়াভাবে করো, আর তোমার আর বাবির কথা খুব মিষ্টি লাগে। ভালো থেকো তোমরা সবাই। কাকিমা আমার প্রণাম নেবেন, বাবিরও প্রণাম নেবেন, আর এভাবেই পাশে থাকবেন। বাবলি পাত্র, সত্যি বলছি দিদি, তোমার ব্লগ দেখলে একটা পজিটিভ ভাইবস আসে মনের মধ্যে। আমার মাও খুব সুন্দর যে কোনো তরকারিকে রিপেয়ারিং করতে পারে। তাহলে রিপেয়ারিং শব্দটা বেশ ভালো লেগেছে বলো। হ্যাঁ রিপেয়ারিং করতে আমি মাস্টার, এরকম রিপেয়ারিং তরকারি আমাকে মাঝে মধ্যেই করতে হয়। আর পজিটিভ ভাইবস আসে শুনে আমার সত্যি খুব ভালো লাগলো বাবলি, থ্যাংক ইউ সো মাচ। অনন্যা মিত্র ব্যানার্জি, আজকের ব্লগটাও খুব ভালো লাগলো। টুবান বাবান কোন স্কুলে পড়ে গো? বাবিকে মাথায় ফুল দিয়ে খুব সুন্দর লাগছে। টুবান বাবান রোজমেরিতে পড়ে। হ্যাঁ মা, দাঁড়াও একটু পজ। হ্যাঁ বলো মা। ঈশিতা রয়, আমার তো তোমাদের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ ঈশিতা। দিশা ব্যানার্জি,
হ্যাঁ তুমি সব ভ্লগে না হলেও একটা দুটো ছাড়া ছাড়া ভ্লগের কমেন্ট পড়ো, খুব ভালো লাগে তোমার মুখে নিজের নাম শুনতে। লাভ ইউ আন্টি, লাভ ইউ টু দিশা। আমি অবশ্যই চেষ্টা করবো এই কথাটা রাখার। নবনীতা গোস্বামী, খুব সুন্দর মিষ্টি ভ্লগ, থ্যাংক ইউ সো মাচ। ইতাশা আহমেদ, সত্যি কমেন্ট পড়লে গল্প করার মতোই হয়, ভালো লাগলো। আচ্ছা দিদি তোমার বাড়িতে কি দুটো সিঁড়ি? প্রথম প্রশ্নের উত্তর দিই, কমেন্ট পড়তে আমারও খুব ভালো লাগে, আর আমার বাড়িতে একটাই সিঁড়ি গো, দুটো সিঁড়ি নয়। পিউ অজয় ব্যানার্জি, খুব সুন্দর, থ্যাংক ইউ। নিবেদিতা বিশ্বাস, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। পিঙ্কি বিশ্বাস, দিদি আমারও এটা বলার ছিল, তুমি একটা গাছ নিয়ে ভিডিও করো। অবশ্যই করবো, আমি আগের দিন এই সাজেশনটা পেয়েছি, আমি অবশ্যই করব। নবমিতা সাহা, থ্যাংক ইউ। সমান্তি মুখার্জি, খুব সুন্দর, আমিও সোমবার করেছিলাম। তুমি কাওনের চাল, যেটাকে শ্যামা চাল বলে, ওটার খিচুড়ি বা সেদ্ধ ভাত করে খেতে পারো। শুধু সোমবারের উপোসের জন্য নয়, যে কোনো উপোস করলেই খেতে পারো। তুমি উপোস করলে, আমি উপোস করলে তাই খাই, কারণ আমি ময়দার কিচ্ছু খেয়ে সহ্য করতে পারি না। আমি খাই গো, আমি ডালিয়া খাই। আমি এই সোমবারটাতেই শুধু খেলাম না, আমি ডালিয়া খাই, আর রাত্রিবেলা আমাদের ওই ময়দা হয়। অর্পিতা ভট্টাচার্য, আমি অনেক দিন পর থেকে তোমাকে দেখা শুরু করেছি। বাবান টুবান কে হয় বলবে? নিশ্চয়ই বলবো। বাবান টুবান আমার ভাসুরের ছেলে, বাবির জেঠুর ছেলে। অনির্বাণ অধিকারী মানে করবী অধিকারী, দারুণ লাগলো, থ্যাংক ইউ। এলিনা চক্রবর্তী, তোমরা সাবধানে থাকবো। উত্তরা বোস, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। উমা পাইক, আমার গাছেও ফুটেছে দিদি অ্যাডেনিয়াম, কি ভালো লাগে বলো, নিজে যত্ন করে সেই গাছে যদি ফুল ফোটে কত ভালো লাগে। পিয়ালি রয়, দারুণ, থ্যাংক ইউ। সুমনা, তোর ছাদ বাগানটা দেখলেই মন ভরে যায়, খুব সুন্দর, থ্যাংক ইউ সুমনা। সঞ্চিতা নন্দী, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সঞ্চিতা। এলিনা চক্রবর্তী, কাকিমা ভালো আছেন তো? মা এখন আগের থেকে অনেক ভালো। ঝুমুর ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ ঝুমুর খুব মিষ্টি মেয়ে। ব্রততী কেয়া, গেম খেলো? হ্যাঁ খেলি, ক্যান্ডি ক্রাশ ভীষণ খেলি, খুব ভালোবাসি খেলতে। সৌমিলি গোস্বামী, থ্যাংক ইউ। সৃজনী মুখোপাধ্যায়, খুব ভালো লাগলো আন্টি, আমার রিকোয়েস্টটা রাখার জন্য। তুমি তোমার সুবিধা মতো পড়ো, আমার তাতেই ভালো লাগবে। আর গোলাপ গাছের চা হয়ে গেলে চা পাতা দিও আন্টি, ফুলের কালার সুন্দর হবে, আমি দিই। আর মাসিমাকে বলো কদিন আরেকটু সাবধানে থাকতে, জানি ওনার খুবই কষ্ট হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো। সৃজনী, থ্যাংক ইউ সো মাচ গোলাপ গাছের যে পরামর্শটা দিলে তার জন্য, এত সুন্দর একটা কমেন্টের জন্য। আর তোমাদের রিকোয়েস্টটা আমার কাছে সত্যি ভীষণ দামি, আমি সবসময় চেষ্টা করি তোমাদের রিকোয়েস্ট রাখার। দুটো রিকোয়েস্ট এখনও পূর্ণ করা হয়নি, আমার কিন্তু মনে আছে, সেটা একটা হচ্ছে বিয়ের গল্প শুনবে তোমরা বলেছো, আর আমার এডুকেশন নিয়ে একটা ব্লগ। শ্রেয়সী দাশগুপ্ত, খুব ভালো লাগলো গো দিদি তোমাদের ব্লগ না দেখে, আমি আর আমার মেয়ে কিছুতেই ঘুমাই না, যত রাত হোক না কেন। দিদি তুমি যেমন ভালো, তোমার শাশুড়ি মাও খুব ভালো, কি সুন্দর তোমার জন্য চিন্তা করছে, খুব ভালো থেকো। শ্রেয়সী, থ্যাংক ইউ সো মাচ, মা সত্যি ভীষণ ভালো মানুষ। বনানী কর্মকার, খুব সুন্দর হয়েছে ব্লগটা দিদি, আমার কমেন্টটা পড়লে না আজকের ব্লগে। বাবির নিউ নামটা দারুণ হয়েছে, বাবির জন্য চকলেট। আর দিদাকে বলো সাবধানে থাকতে, খুব ভালো থেকে তোমরা সবাই। বনানী, থ্যাংক ইউ সো মাচ। আগের ব্লগে কমেন্ট পড়িনি মানে, তাহলে নিশ্চয়ই আমার শ্যুট হয়ে যাওয়ার পর কমেন্ট এসেছিল, বা কোনোভাবে আমি দেখতে পাইনি, নাহলে নিশ্চয়ই পড়তাম। লিয়া, খুব ভালো লাগলো, আরো বেশি ভালো লাগলো তোমার কমেন্ট পড়া দেখে। তুমি খুবই প্রাণবন্ত গো, জীবনে চলার পথে তো সবারই এই সুখ দুঃখ সবই থাকে, কিন্তু সেগুলোকে সামলে হাসি খুশি থাকার নামই হলো জীবন, তাই না? অনেক ভালোবাসে, একদম ঠিক বলেছো, সুখ দুঃখ এসব তো থাকবেই। আর প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা প্রবলেমস, সে আলাদা আলাদা বিষয় নিয়ে স্ট্রাগল করছে, সুতরাং সে সব কিছু মানে সবার কিছু না কিছু সমস্যা রয়েইছে, তার মধ্যেও একটু হাসি খুশি ভালোভাবে থাকার নামই জীবন। অনুষ্কা মজুমদার, অ্যাডেনিয়ামের গোড়াটা মোটা হলে ভালো লাগে বেশি, এটার একটা প্রসেস আছে, একটা ভিডিওতে দেখেছিলাম, একটু ইউটিউবে দেখো, আমিও দেখেছিলাম, খুব খাটুনির, তবুও আমি বলছো আর একবার দেখবো। সুনিতা বোস, খুব সুন্দর হয়েছে ব্লগটা, আর তুমি যখন কমেন্টগুলো পড়ো সত্যি বলছি আমার খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শ্রীনন্তী জানা, কি ভালো লাগলো ব্লগটা, মনটা ভালো হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ, তোমার ব্লগগুলো খুব ভালো হচ্ছে। তাপস জানা, কমেন্টে আমার নামটা শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আন্টি, ভালো লেগেছে, আমারও জেনে খুব ভালো লাগলো। সঞ্চিতা নন্দী, তোমার কথাগুলো খুব ইন্সপিরেশন দেয়, খুব ভালো থেকো, থ্যাংক ইউ সঞ্চিতা। রিনা গাঙ্গুলি, মাসিমাকে ওয়াকার নিতে বলো, এখনো কিন্তু পুরোপুরি নর্মাল হয়নি, কোনোভাবে আবার পড়ে গেলে খুব বিপদ হবে, ওইটাই বোঝাই,
তা আজকে থেকে মা আবার ওয়াকার নিয়ে হাঁটছে, আর কথা না শোনা হচ্ছে না, ওয়াকার নিয়েই হাঁটছে। দেখলে তো ওয়াকার নিয়েই গেছে এসছে। মলি দাস, মলি খুব সুন্দর, থ্যাংক ইউ মলি। দীপিকা চক্রবর্তী, খুব মজা লাগে, আনন্দ লাগে নাম ধরে কমেন্টগুলি পড়তে থাকো। বুলু নামটা সার্থক, বুলু না বুনু, বুনু নাম দিয়েছেন স্যার। বুড়িদি চা বিস্কুট খেয়ে দুপুরের খাবার বলছে, এটা ঠিক না, খাবার খেতে বলো। এবার থেকে ক্যাডবেরি পাওয়া যাবে তোমাদের দোকানে। দিদাকে শাসন করা ভাবিকে খুব ভালো লাগলো। সুস্থ থাকো, শশা আম খেয়ে নয়, ভারী কিছু খেয়ে থেকো। আমি এটা রিপ্লাইটা আগেই করেছি। আর ক্যাডবেরি আমাদের দোকানে পাওয়া যাবে। আর বুড়িকে তো আমি বকলামই চা বিস্কুট খেয়ে থাকার জন্য, ওটা খেয়ে ওটা তবু থাকতে পারে। শ্রীনন্তী জানা, এদিকেও হচ্ছে মাঝে সাঝে ভালোই বৃষ্টি, আমাদের ওদিকেও মানে মেঘ বৃষ্টির খেলা চলছে, এই বৃষ্টি এই রোদ। কমেন্ট পড়া হয়ে গেল আজকের মতো। এখন 10:30 বাজে, এবার সৌভিক আসবে, খাওয়া দাওয়ার পর্ব মেটাই। বসে পড়েছি বউ। দাঁড়াও, তোমার কথাটা পরে শুনছি। বউ, আমরা বউ। আচ্ছা শুনে নি, বলো। পড়েছি খেতে, রুটির সঙ্গে আজকে হয়েছিল আলু চচ্চড়ি, কিন্তু সৌভিক কিছু এনেছে। খেয়াল নাই। এখানেই তো লেখা আছে বোনলেস চিকেন কোলাপুরি মিক্সড ফ্রাইড রাইস। আরে বাবা, ফ্রাইড রাইসও নিয়েছো? ইচ্ছে হলো একটু, ভাবি ভালোবাসে, তুইও ভালোবাসে। বাবি সুইটি ভালোবাসে। কালকে আমরা বাসি রুটি খেয়ে নেবো, অসুবিধা নেই। দেখি, এটা তো খোলা। এটা দিয়ে খুলতে যাবো, ঢাকনাটাকে ফেটে যাবে। তুমি বললে বলে একটা ফাটবে না, দেখো। না ফাটলেই ভালো, এগুলো তো যতই থাকুক তাও এবার এটা আমাদের দিয়ে দরকার একটা পড়ে। খাবো তা না, মা প্রথমে তেল ছাঁকবে। তেলটা ছাড়তে হবে না? হ্যাঁ, মা এখন তেল ছাঁকবে। অসাধারণ, অসাধারণ, ভীষণ। তুমি ক পেয়েছো মা? ধন্যবাদ। তেল, এই যে আপনি আমার কথায় কথায় ক দেন, আমি এতে আপ্লুত। এই তেলটা তারপর আমি আবার ফ্রাইড রাইসটা আজকে তো একবারে ডিনার জমে গেল গো। সুন্দর। এই যে রুটি, রুটি খেতে হবে। ঠিক আছে, ফ্রাইড রাইসে ঠিক আছে, ঠিক আছে। মা হাতাটা নিয়ে যেভাবে বলছে না, রেখে বললো, ভয় লাগছে। এতেই হবে, রুটিটাও খেতে হবে। হ্যাঁ, তারাও আসছে। চলো খাওয়া দাওয়া করে নি, আর ব্লগটা এখানে শেষ করি। হাতাটা রেখে বললাম, ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা।